তখন এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হয়তো রওনা দিয়েছেন লন্ডনের পথে, এমনটাই হতে পারে আমরা ধারণা করছি। সোমবার দুপুরে একটি ধারণা পাওয়া গেছে যে সন্ধে 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন। আমি নজিরবিহীন কথাটা বলেছি, এটিও একটি নজিরবিহীন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা অন্ততপক্ষে 2-1 দিন আগে সফর সূচি বা শিডিউলটা পেয়ে যায়, কিন্তু যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। দুপুর পর্যন্ত, সোমবার রাতের বেলা বা সন্ধেবেলা যেখানে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা এবং সফর সঙ্গীরা, কিন্তু দুপুর পর্যন্ত সঠিক একটা শিডিউল পায়নি। একে সরকারি সফর বলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও জানানো হয়েছে যে এটি কিন্তু সরকারি সফর, কিন্তু আসলে এটি সরকারি সফর নাকি দ্বিপাক্ষিক সফর, সফরটির আগামীকালকে এটি আরো নানাভাবে উন্মোচিত হবে যে এটি আসলে কি দ্বিপাক্ষিক সফর কিনা। একজন সরকার প্রধানকে দ্বিপাক্ষিক ভাবে যেভাবে রিসিভ করা হয় সেভাবে রিসিভ করা হচ্ছে কিনা, এটি আগামীকালকে আমরা আরো পরিষ্কার হব। এই সফরটিকে সরকারি সফর বলা হলেও এটি মূলত কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন মানুষ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট আছে, একটি ওয়েবসাইটে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার বিকেল পর্যন্ত বা এই মুহূর্তে, আমি যে মুহূর্তে ভিডিওটা করছি তার আগেও এই ওয়েবসাইটে ঢুকে যারা এবছর মনোনীত হয়েছেন, পুরস্কার পাচ্ছেন, তাদের নাম পাওয়া গেলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি খুঁজে পাইনি, এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটিও একটি নজিরবিহীন এই সফর, কারণ যে উদ্দেশ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উদ্দেশ্যই যদি না হয় তাহলে নিঃসন্দেহে নজিরবিহীন। এই সফরকে কেন্দ্র করে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনো কিছু চূড়ান্ত জানা যায়নি। এই সফরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে, যে সেটি হচ্ছে যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের আলোচনা আছে। বেশ কয়েকদিন যাবৎ এটি আলোচনা হচ্ছে, কিন্তু ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনূসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে, যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বৈঠক হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সফরে সরকারি মিডিয়া কাভারেজের ব্যাপারে খানিকটা নজিরবিহীন ঘটনা দেখা গেল। যেমন এর সফরে বিটিভি ও পিআইডির প্রতিনিধি নেওয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধি সহ আর কোনো সাংবাদিককে নেওয়া হচ্ছে না, এমনকি বাইরের বেসরকারি কোনো সাংবাদিককেও এই সফরে নেওয়া হচ্ছে না, যা অনেকটাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নামও। এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন। আমরা অতীতে বাংলাদেশের ইতিহাসে, বিগত বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, যে দুদক কমিশনার বা দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের সাথে সফর সঙ্গী হয়ে কোথাও সফরে গেছেন, এটি কিন্তু নজিরবিহীন। শুধু তাই নয়, আমি সর্বোচ্চ আদালতের কথা যদি বলি, যে প্রধান বিচারপতি কিংবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, এই জায়গাগুলো খানিকটা স্পর্শকাতর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পর্শকাতর, দুদক চেয়ারম্যান স্পর্শকাতর, যার দরুন তারা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে কোথাও যান না। আমার নিজের অভিজ্ঞতাও আছে এমন। বিগত 16 বছরের যে একটা বাজে সরকার ছিল, এই যে বর্তমান লাল বাহিনীরা, লাল বদর বাহিনী বলে যে ফ্যাসিস্ট সরকার, আমি ফ্যাসিস্ট সরকারের গভর্নরদেরকেও চেষ্টা করে দেখেছি যে শুধু বিদেশ সফর তো দূরের কথা, তারা গণমাধ্যমেও কথা বলেন না।
আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেকবার বলেছি যে একটু গণমাধ্যমে কথা বলুন, কিন্তু তারা কথা বলেন না, তাদের রেওয়াজ নেই। কিন্তু এখনকার যিনি গভর্নর তিনি কিন্তু গণমাধ্যমে হর হামেশাই কথা বলছেন। আমি প্রধান বিচারপতি, ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রধান বিচারপতিকে গণমাধ্যমে কথা বলবার জন্য, ইন্টারভিউ দেবার জন্য, বিদেশ সফর তো দূরের কথা, এজন্যই বলছি তারা কিন্তু কখনো গণমাধ্যমে কথা বলেন না। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ কেউ কথা বলেন না। বিদেশ সফর তো দূরের কথা। এই সফরের আগে আগে আরেকটি খুব নজিরবিহীন ঘটনা ঘটেছে, যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাথে সাক্ষাতের প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন বলে গার্ডিয়ান, যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গতকালকে একটি সংবাদ প্রকাশ করেছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের প্রেস উইং এর পক্ষ থেকে ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোন চিঠি তারা পাননি। এটিও একটি নজিরবিহীন। এই সরকারটি টিউলিপ সিদ্দিককে মনে করছেন যে বাংলাদেশের সাথে সংযুক্ত সম্পন্ন একজন ব্যক্তি, কিন্তু টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একজন যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ, যুক্তরাজ্যের একজন সাবেক মন্ত্রী, যুক্তরাজ্যের 4 বারের একজন এমপি, বর্তমানে একজন রানিং এমপি, সেই এমপির চিঠি পাননি ডক্টর ইউনূসের পরিষদ বা ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূসের দপ্তর। এটিও নিঃসন্দেহে নজিরবিহীন। আমি আজকেরই আরেকটি ভিডিওতে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের যোগসূত্রের সাথে কোনোভাবে কাউন্ট করেন তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে। আমি সেটি বললাম। সেই বিচারে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটির আসলে সফর সূচি বিস্তারিত গণমাধ্যম বলুন, সফর সঙ্গীদের বলুন, কাউকেও ওইভাবে সার্ভ করা হয়নি, দেয়া হয়নি। কারণটা কি? এই সফরকে কনফিডেন্সিয়াল উল্লেখ করা হয়েছে। তার সফর সঙ্গীদের বেশ কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সফরকালীন কর্মসূচির বিষয়ে তারা এখনো কোনো ধারণা পাননি, অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত কোনো ধারণা পাননি। সরকারি সফর হলেও এবারের এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি। যদিও আমি খানিক আগে বললাম যে এই অ্যাওয়ার্ড গ্রহণের ব্যাপারে যে যারা অ্যাওয়ার্ডি তাদের নামের তালিকায় ডক্টর ইউনূসের নাম আমরা দেখতে পাইনি। সরকারের তরফে বলা হচ্ছে যে 12 জুন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস রাজা চার্লসের কাছ থেকে, এবং একই দিনে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টাকে একটি সংবর্ধনা দেবার কথা ছিল, কিন্তু সেই সংবর্ধনাটিও বাতিল করা হয়েছে। একটি হলে করবার কথা ছিল, সেই হল বাতিল করা হয়েছে, এবং বিভিন্ন হলে বিভিন্ন স্পটে এই সংবর্ধনাটি করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটি নিরাপত্তা অজুহাতে, নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে যে লন্ডনে পৌঁছানোর পর ডক্টর ইউনূস বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করবেন। এছাড়া ইউকে স্পেশাল এনভয় টু উইমেন অ্যান্ড গার্লস, ট্রেড এনভয় টু বাংলাদেশ, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা এবং কমনওয়েলথ মহাসচিব তার সাথে সাক্ষাৎ করবেন। সরকারি বার্তা সংস্থা বাসসও জানিয়েছে যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে বার্কিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে তার যোগ দেওয়ার কথা রয়েছে 12 জুন। আমি খানিক আগে যেটি বললাম। এছাড়া তিনি কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশ ভোজেও অংশ নেবেন। এর বাইরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেবেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক তার সঙ্গে দেখা করবেন বলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
সবকিছু মিলিয়ে এই সফরটি আসলে যথেষ্ট গোপনীয় সফর। কেন গোপনীয় সফর ডক্টর ইউনূস সরকার বলতে পারবেন, ডক্টর ইউনূস বলতে পারবেন। এই সফরটি খানিকটা চাঞ্চল্যকর হয়ে উঠছে বলেই মনে হচ্ছে, এবং এই সফরের দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। আগামী 4 দিন সফরে কি কি ঘটছে সেই ঘটনাগুলো দেখবার জন্য নজর রাখবো, এবং আপনাদের সামনে প্রয়োজন হলে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।